আমাদের পাড়ার পুজো শুরু হয়ে গেল। রাত্রির তখন 11টা বাজে। সবাই মিলে পুকুর পাড়ে চলে এসেছি বরণডালা নিয়ে বাউন ঠাকুরের সাথে। বাউন ঠাকুর এখানে ঘট ডোবাবেন, তারপরে মণ্ডপে নিয়ে গিয়ে পুজো শুরু হবে। ঢাক বাজাচ্ছে, এপাশে পুকুরেও পুজোটা শুরু হয়ে গেছে। বরণডালা থেকে সব এক একটা জিনিস নিয়ে বাউন ঠাকুর পুজো করা শুরু করে দিল। এই প্রথম আমি রাত্রির জাগছি। আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদেরও দেখাতে পাচ্ছি আমার খুব ভাল লাগছে। আমাদের সোনাতরীর সঙ্গের পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই পুজোটা হয়ে গেলে ঘট ডোবানোটা, তারপর আমরা মণ্ডপে চলে এসেছি। দেখো প্রথমে একজন জল ছড়া দিল, তারপরে বাউন ঠাকুর ঘরটা নিয়ে আসছেন, পেছনে আমরা সবাই। কেউ বলবে রাত্রির চারিদিকে আলো জ্বলছে, কি না ভালো লাগছে, কি হইচই আনন্দ। তো মণ্ডপে বাউন ঠাকুর ঘরটা নিয়ে এসে পুজো শুরু করে দিল। সবাইয়ের নামে নামে পুজো দিয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এপাশে আমার মেঝো ভাসুর ঢাক বাজাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো মায়ের মুখখানা কত সুন্দর লাগছে পুজোর সময়। আবার পুজোর পর হোমও শুরু হয়ে গেছে। হোমের সময় মায়ের মুখখানা দেখো কত সুন্দর উজ্জ্বল দেখাচ্ছে, যেন মা স্বয়ং জেগে রয়েছেন আমাদের সঙ্গে, তাই না? হোম দেখতে কার কার ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট করবে। হোমটা হয়ে যাওয়া মানে পুজো শেষ হয়ে যাওয়া। তো হোমের তাপ নেওয়া সবারকার কিন্তু দরকার। এই তাপ নিলে খুবই ভালো। তো কলাটা দিয়ে দিল, লাস্টে নারকোলটা দিয়ে দিল। তো হোমের আগুনটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে এই পুজোটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো হোম হয়ে গেল, পুজোটাও হয়ে গেল। সকালবেলা আমাদের সব সোনারতরীর সঙ্গে ছেলেরা প্রসাদ দিতে চলে এসছে বাড়ি বাড়ি। একদিকে আমাকে দিচ্ছে দেখো চিড়ে প্রসাদ একটা বাটিতে, আর একটা বাটিতে দিচ্ছে ফল প্রসাদ। কি ভালো লাগছে না এই পুজোর মুহূর্তগুলো? আবার পিছনে লেখা রয়েছে দেখো সোনারতরী সঙ্গ। তোমাদের কেমন লাগলো সোনারতরীর সঙ্গের পুজো আর ফল বিতরণ অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো রাখছি, টাটা।